এখন থেকে 4 মিনিট যে ভিডিওটি আমি বানাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং। বর্তমান সময়ে আমরা জানি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই কিন্তু অনেক কর্মক্ষমতা কিন্তু কমিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে এআই টেকনোলজিতে কিন্তু মানুষ বিশ্বাসী হয়ে উঠবে। এই মোবাইল ডিভাইসে আমি কিছু জিনিস দেখাবো, যেখান থেকে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু ফটোস কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের পেছনের ব্যাকগ্রাউন্ড, সিনারি ইত্যাদি ইত্যাদি। আমি আমার এই মোবাইলের গ্যালারিটা খুললাম। গ্যালারিটা খোলার পর আমি যেখানে কিছু ফটো আমি নিয়েছি, সেই ফটোর মধ্যে আমি দেখুন, আমি এটা নর্মাল একটা ফটো নিয়েছিলাম। এটা একটা নর্মাল ফটো। এই নর্মাল ফটোটাকে এআইয়ের মধ্য দিয়ে আমি কি করেছি, এদেরকে বসিয়ে দিচ্ছি আইফেল টাওয়ারের সামনে। আরেকটা উদাহরণ বলি, এই ছেলেটি দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই ছবিটি তোলা হয়েছিল কিন্তু এইভাবে। আমি কী করি, তাজমহলের সামনে বসিয়ে দিয়েছি। কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রেক্ষাপট, দৃশ্যপট কীভাবে হচ্ছে। তো এখানে একটা এআই সফটওয়্যার জেমিনি বলে একটা সফটওয়্যার দেওয়া রয়েছে, যেখান থেকে কিন্তু উইদাউট এনি এডিটিং স্কিল এখান থেকে কিন্তু এআই ট্রান্সফর্ম করে দেবে আপনাদের সিস্টেম। আমি দেখিয়ে দিই। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ হিসাবে আমি একটা ছবি নিচ্ছি। সাপোজ এটাকে আমি ছবি নিয়েছি, এটা আমার ক্লাসের ছবি, স্টুডেন্টরা কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। এই ছবিটাকে আমি সুন্দর বানিয়ে দেবো। আমি সাপোজ এই ছবিটাকে আমি কী করলাম, একটা মডার্ন একটা সুন্দর ডিজিটাল ক্লাসরুম বানিয়ে দিতে পারি। আমি এখানে কী করব, এই অপশানে ক্লিক করব, এডিট অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমি এখানে স্টার অপশানে ক্লিক করব। করার পরে ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে, ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। এখানে আমি কমান্ড দেব, লিখব চেঞ্জ দি ক্লাসরুম ইনটু ডিজিটাল ক্লাসরুম। জেনারেট করলাম। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে, হয়তো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু এই পুরো ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এর ব্যাকগ্রাউন্ড কি সুন্দর হয়ে যাবে। দেখুন, একটু ধৈর্য রাখতে হবে। দেখুন, এত পেছনে ডিজিটাল ক্লাসরুম হয়ে গেছে। বাচ্চারা ডিজিটাল ক্লাসরুমে করছে ইত্যাদি ইত্যাদি। এটাকে আমি যদি আরও একটু মডারেট করি, দেখা গেল না, এটাকে আমি এই স্টুডেন্টদেরকে আমি কী করবো, একটা স্কুলের সামনে দাঁড় করিয়ে দেবো। তাহলে আমি লিখে দেবো স্টুডেন্টস আর স্ট্যান্ডিং in front of a school দিয়ে জেনারেট করে দেবো। কত ইজিলি এবং কত কম সময়ে পুরো সিস্টেমটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। কত মানে একবারে কম সময়, টাইম কমিয়ে দিতে হবে। এবং এখানে সবার স্কিল এরকম, এখানে ইন ফ্রন্ট অফ স্কুলে এটা হয়েছিল। তো গভর্নমেন্ট স্কুল লেখা রয়েছে, সুন্দরভাবে এই ছবি হয়ে গেছে। প্রিভিয়াস গো ব্যাক করে দাও। এটা এক ধরনের হলো। এভাবে আমি কয়েকটা ছবি বানিয়েছিলাম। যেমন এই ধরুন, এখানে এই আমার ক্লাসরুম, এই ক্লাসরুমে কী হয়েছে দেখুন, এটাকে ডিজিটাল ক্লাসরুমে ট্রান্সফর্ম করে দেওয়া হয়েছে। স্যার, ভাবুন আপনি কোথাও ঘুরতে গেছেন। আমার ছেলে ঘুরতে গেছিল, দীঘার সমুদ্র সৈকত দাঁড়িয়ে রয়েছে। এখানে কোনো পাহাড় ছিল না। আমি কী করেছি, এখানে মাউন্টেন লিখে কমান্ডে পাহাড় বানিয়ে দিয়েছি। এইভাবে কত সুন্দর সুন্দর, এটা হচ্ছে অরিজিনাল পিকচার, এটা বানানো হয়েছে। এইভাবে আরও কিছু জিনিস বানানো হয়েছে। যেমন এটা একটা নৌকো দাঁড়িয়েছিল, এটা ট্রলার বলা হচ্ছে। তো এর পেছনে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি একটা পাহাড়। জাস্ট কমান্ড দিয়ে দিতে হবে, কমান্ড দিলে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এই ছবিটা, এখন ফুটবল বিশ্বকাপ চলছে, আমি এখানে একটা কমান্ড দেব, প্লেয়ার্স আর ইন ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম। জেনারেট করে দিলাম। দেখাতে দেখি, দেখুন একদম
ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, যেখানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে এই প্লেয়ারদেরকে দাঁড় করে দিয়েছে, একদম রিয়েল, কেউ বুঝতে পারবে না যে এরকম ধরনের ছবি কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে ইজিলি। আপনারা ট্রাই করতে পারেন। সবাই তো দক্ষ হয় না ফটো এডিটিংয়ের জন্য, হঠাৎ করে কোনো কাজ পড়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু এই এআই মধ্য দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন।